গাবলু, টিপটা একটু ভালো করে টিপে দে তো। আরে ভালো করে টেপ না, এত শরীর চর্চা করে তোর কি যে লাভ হচ্ছে কিছুই বুঝছি না। গায়ে কোনো জোরই নেই। তোর বয়সে আমি জানিস হাতি গরুকে এক ঘাটে জল খাওয়াতাম। হাতি গরু? হাতি গরুকে এক ঘাটে জল খাওয়ালে তো কোনো সমস্যা নেই। ওটা মনে হয় বাঘে গরুতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই হলো আর কি। টেপ তো। থাক, অনেক হলো। তাই স্নানটা করে আসি এবার। হ্যাঁ, যাও যাও। সমরেশ বাবু বাড়িতে আছে? আপনি কি সমরেশ বাবু? আপনি চালিয়ে নিতে পারেন, উনি আসলে বহু কাজে ব্যস্ত থাকে তো। না, আমার ওনাকেই চাই। তাহলে নিয়ে ফেলুন, উনি সমরেশ বাবু। সমরেশ বাবু, আমার খুব বিপদ। আমার বাড়িটা বেশ পুরনো। লোকের মুখে শুনেছি আমার বাড়িতে নাকি গুপ্তধন আছে। মনে হয় তার খোঁজে কেউ এসেছে। তাই নাকি? তা কি করে বুঝলে? আরে, আমার বানানো রসমালাই কাল রাতে কে ফ্রিজ থেকে খেয়ে গেছে, আর বাকি আর অবশিষ্ট কিছু ছড়িয়ে গেছে। আমার মনে হয় এটা কিছু সিগন্যাল হতে পারে। গুপ্তধনের সঙ্গে তার সম্পর্ক অনেকটা দুর্বল হলেও একেবারে বাতিল করে দেওয়া যায় না। তা আমি আর গাবলু হয় কাল একবার আপনার বাড়িতে গিয়ে দেখে আসবো। হ্যাঁ, দেখে আসি, দেখে আসি। হ্যাঁ, বেশ বেশ। নমস্কার। নমস্কার। সুন্দরী কমলা। সিন্টু, ये मैंने बनाया। তা এই বাড়িতে আপনি একা থাকেন রীনা দেবী? না, একজন যুবতী ভাড়াটিয়া নিচের তলায় ভাড়া থাকে। উনি পেশায় ইতিহাসের অধ্যাপিকা। আচ্ছা, তা ওনাকে একবার ডেকে দেওয়া যেত? হ্যাঁ, অবশ্যই ডেকে দিচ্ছি। নমস্কার, আমি সমরেশ মজুমদার। আপনি তো ইতিহাসের অধ্যাপিকা, তাই না? আমি পেশায় প্রাইভেট ডিটেকটিভ বলতে পারি। তা পদ্মিনী দেবী, আপনি আমাদের এই বাড়ির ইতিহাস সম্পর্কে কিছু বলতে পারেন? ইতিহাস তবে বললে ভুল হবে। আসলে সবই লোকমুখে শোনা কথা, বুঝলেন? শুনেছি নবাব আমলের এক গুপ্তধনের সিন্ধু আছে নাকি এই বাড়ির নিস্তারে। সিক্রেট টেজার। শুনেছি নবাব আমলের এক গুপ্তধনের সিন্ধু আছে নাকি এই বাড়ির নিস্তারে। আজ অব্দি কোনো প্রমাণ তো আমি দেখিনি। এই দেখো, কি পেয়েছি আমি। এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে একটা পুরনো মানচিত্র। দেখি একবার। আমার সেই দৃষ্টি থেকে কিছুই বাদ যায় না। মানচিত্র বলেই তো মনে হচ্ছে। তা এই মানচিত্র অনুযায়ী গুপ্তধন থাকার কথা এই বাড়িতেই। মনে হয় এই দিকটাই হবে। এইখানে? হ্যাঁ, এটা কি আপনাদের রান্নাঘর রীনা দেবী? কিন্তু এখানে তো আমি নিউটনকে ঘুম পাড়াই। বাবা, নিউটন আপনার পোষা বিড়াল বুঝি? আমার বিড়াল খুব ভালো লাগে। না না, ये उसको আমার लाइन বিড়ালে मारे। অ্যালার্জি। নিউটন আমার পোষা কুকুর।
লাইন মারার রোলটা ভালোই। এই স্বপ্নটা কিন্তু আমি বেশ কয়েকবার দেখেছি। মাঝে মাঝে তো মনে হয় ঘুমের মধ্যে কি যেন কানের কাছে এসে বলে যাচ্ছে। দেখুন পদ্মিনী দেবী, ওটা হয়তো আপনার স্বপ্ন নাও হতে পারে, কিন্তু আজ অনেক রাত হয়ে গেল বুঝলেন। আজ আর বেশি খোঁজাখুঁজি করে কাজ নেই। আমি না হয় কাল আবার এসে একবার দেখবো। দেখো না ব্যাগ থেকে তুমি নাকি টিকটিকি? এই, কে তোমরা? গুরু, এটা হলো গিরগিটি। এই যে এসব গুপ্তধন তোমাদের এত খুঁজতে হবে না চালু। ওটা বলো আমার উপরে ছেড়ে দাও, কেমন? বুঝলাম, তা এটা আদেশ না অনুরোধ? কি? গুরু বললে অনুরোধ? স্বপ্ন টপ্ন দেখছে নাকি মালটা? ভালো চাও তো এখান থেকে কেটে পড়ে চুপচাপ। এই, কোথাকার কোন চেংড়া ছেলে এসেছে আমাদেরকে হুমকি দিতে? শুনে রাখো, এই বাড়ির গুপ্তধন আর তার মালকিন দুটোই হাওয়া। এখানে তোমাদের বেশি সময় নষ্ট করে লাভ নেই, চালু। দেখো, মালকিনের ব্যাপারটা বলতে পারবো, ওটা তো আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার ক্লায়েন্ট যখন গুপ্তধন খোঁজার দায়িত্ব আমার কাছে দিয়েছে, আর আমার কাজটা তো বেশ চওড়া দেখতেই পারে, তখন আমার কাছেই থাক নাকি? কারণ কাজ থেকে একবার যদি কোমরে নেমে আসে, তাহলে তোমাদের জন্য অসুবিধাটা হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তো একটু গুপ্তধন খোঁজার কাছে আপনাদের সাহায্যই করতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, গুরু, সকাল থেকে এলাম, মেয়েটা কেমন গুরু করছে বলো? যাও, যাও। দেখলে? আমি আবার এইসব একদম পছন্দ করি না, তাই কি আপনি কে? नमस्ते मैडम, আমার নাম মদন লাল আছে। আমি আসলাম আপনার দিকে সাহায্যের হাত বাড়াতে। আমি আবার কারো প্রবলেম দেখতে পারি না। কিন্তু আপনি কোন প্রবলেমে সাহায্যের হাত বাড়াতে আসছেন কিছুই তো বুঝতে পারছি না। আরে ম্যাডাম, আপনি কিছু টেনশন নেবেন না, কাগজপত্র রেডি করার দায়িত্ব আমার আছে। আপনি শুধু সাইন করবেন আর টাকা নেবেন, বাস। কিন্তু কিসের সাইন করব আর কেন টাকা নেব কিছুই তো বুঝতে পারছি না। এই আপনি দাঁড়ান তো। হ্যালো পদ্মিনী, তাড়াতাড়ি উপরে আসো। কি একটা লোক কিসে কি সব উল্টো পাল্টা বলছে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ হিনাদি, বলো কি হচ্ছে? উনি কে? নমস্তে দিদিমণি, আপনাকেও কিছু টেনশন নিতে হবে না। আপনার ব্যাপারটাও আমি ভেবে রেখেছি। এত বছর আসেন আপনি, এসব নিয়ে নো টেনশন, অনলি এনজয়। আচ্ছা আচ্ছা, সেসব পরে হবে কোন, আপনি এখন আসুন তো, আমরা একটু ব্যস্ত আছি। রিনাদি, ব্যাপারটা আর হেলাফেলা করে নেওয়া যাবে না। খবরটা বেশ রটে গেছে চারিদিকে, আমাদের একটু সাবধানে থাকতে হবে। ওয়াও, তার মানে আমরা সেলিব্রিটি হয়ে গেছি। উফ, কাকে বোঝাচ্ছি? এ সমরেশ, তোরা নাকি সেন বাড়ি গিয়েছিলি? তা কি হলো সেখানে? আরে সে এক বিশাল ব্যাপার, তুমি বুঝবে। এক ভয়ানক জোড়া লোকে এসে পড়েছে আমাদের হাতে।
গুপ্তধন গুপ্তধন। ও ওরা গুপ্ত সেন না? তাহলে যে ওদের বাড়িটাকে সবাই সেন বাড়ি বলে। আরে ধুপ, ওরা সেন সেন, ওদের বাড়িতে আছে গুপ্তধন। আমি খুঁজে পেয়েছি সেই ঐতিহাসিক মানচিত্র। ও তাই বল, সেন বাড়িতে তো বিশাল এক নাটকের দলের রিহার্সাল হতো। কি চিৎকার চেঁচামেচি হতো রিহার্সালের তারিখ নিয়ে, তোলপাড় হতো তোলপাড়। তবে কি না নাটকগুলো হতো খাসা। একটা নাটক তো লোকজনের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে। তাই নাকি? তা সেই নাটকের নাম মনে আছে তোমার? আরে তুমি কাকে দিয়ে রাজার পাট, নিজের নামটাকে মনে রাখতে পেরেছে এই ঢের, ও নাকি মনে রাখবে নাটকের নাম। কাবলু, কিন্তু নাটকের নামটা তো ঠিক ঠাহর করতে পারছি না। এই দেখো সেই বিখ্যাত সেন বাড়ি, যার মাটির তলায় রাখা আছে ভরা ভরা মোহর। চলুন দেখা যাবে বাড়ির ভেতরে কি কি আছে। বাট তার আগে মনে রাখবেন এক্সক্লুসিভ নিউজ দেখতে পাচ্ছেন শুধুই এবং শুধুই মুখ্য খবরে। Wow, so exciting! Interview. এরাদি, তুমি এত উত্তেজিত হয়েও না সব শুনে। শুনলাম আপনার বাড়ির ভেতরে নাকি কিছু অমূল্য রত্ন আছে। আমি বাহ, এর একটা খোঁজ চলছে। আরে আমার বাড়িতে তো সবই অ্যান্টিক, সব দামি দামি জিনিস এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখছেন চেয়ারটা, এটা কিন্তু স্পেশাল আর্কিটেক্ট দিয়ে বানানো হয়েছে। বাড়ি বানা। আরে ধুর, আর্কিটেক্ট শুধু বাড়ি বানালে পেট চলবে না, দামি দামি জিনিসও বানায়। এই যে দেখছেন আমার শাড়িটা, এটা কিন্তু পিওর মসলিন, শুধুমাত্র আমার জন্য এসেছে। এই একটু টি খাবেন? দার্জিলিং টি, ডাইরেক্ট আমার বাড়িতে আসে। আর এই যে দেখছেন টি কাপটা, এটা কিন্তু from প্যারিস। এই দেখুন, আমি সেই বিখ্যাত সেন বাড়িতে বসে এখন চা খাচ্ছি। দার্জিলিং টি, ও হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং টি, তাও আবার প্যারিসের সেই বিখ্যাত টি কাপে। একটু কোস্টারটা সার্ভ করো। তুমি কি করছো? কি করলাম? এতদিন সেন বাড়িতে আছো, কোন কোস্টারের সাথে কোন কাপটা ম্যাচ করে এখনো শিখে উঠতে পারলে না। সরো, এই টি কাপটা ফোকাস করার পরে ডাইরেক্ট আমার মুখটাকে ফোকাস করুন। কিন্তু আমরা যেখানে গুপ্তধন শুট করতে এসেছিলাম, তো ওইসব পরে হবে খন, আগে একটু আমাদের শুট করুন। তুমি করো, আমাকে বাদ দাও। বুঝলেন সমরেশ বাবু, আপনার সঙ্গে আমার কিছু আলোচনা ছিল। আমি ইতিহাসের বইপত্র ঘেটে যা দেখলাম, এই বাড়িটা বেশ পুরনো বটে, কিন্তু গুপ্তধন থাকার মতো তেমন কোনো প্রমাণ তো পেলাম না। আমার মনে হয় এই সব কথা ওই লোকমুখে কথিত হয়ে এসেছে। আর ওই পাড়ার কিছু পেয়ারা ছোকরা ছেলে আছে, তারা বিশ্বাস করে এই বাড়িতে নাকি গুপ্তধন আছে। সবই ওই লোকমুখেই শুনেছে বলে মনে হয়। তার মানে গুপ্তধন নেই? আর যা আছে এই ChatGPT-র যুগে কিছু পুরনো বই বই ঘাটাঘাটি। তাহলে কি আমি মানচিত্রটা এমনি পেলাম না? তাহলে আপনার ওই ChatGPT-কে জিজ্ঞেস করুন না কোথায় আছে গুপ্তধন। আমরা শুধু শুধু খুঁজে মরছি কেন?
ঘরের নিচটায় কি আছে একবার খুঁজে দেখলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। কি? ওটা কি? এটা কি? আগে তো কোনোদিনও দেখিনি। এটা তো দেখে মনে হচ্ছে একটা পুরনো সিন্ধুক। গুপ্তধন, গুপ্তধন। উফ, দাঁড়াও দাঁড়াও, আগে এটার মধ্যে কি আছে খুলে তো দেখা যাবে। এগুলো তো মনে হচ্ছে কিছু নাটকের পোশাক, পুরনো পোশাক। আর কিছু পুরনো পোস্টারও আছে মনে হচ্ছে, কিন্তু লেখাগুলো খুবই আবছা। সমরেশ, হ্যাঁ বলো প্রদোষ মামা। আরে সেনবাড়ির সেই বিখ্যাত নাটকের নাম মনে পড়ে গেছে রে। সেটার নাম ছিল গোলমেলের গুপ্তধন। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। দাঁড়াও, আমি তোমার সঙ্গে পরে এসে কথা বলছি। ঠিক আছে। এটাতে কি যেন একটা লেখা আছে, গোলমেলে। আরে ওটা আপনি পুরোটাই দিন আমাকে। এই তো পরিষ্কার লেখা আছে গুপ্তধন। ওটা আসলে লেখা রয়েছে গোলমেলে গুপ্তধন, সেনবাড়ির বিখ্যাত নাটকের পোস্টার। আচ্ছা পদ্মিনী দেবী, আপনি কি রাতে জানলা খুলে বসুন? হ্যাঁ, বহুদিনের পুরনো অভ্যাস। কেন বলুন তো, আপনি কি করে বুঝলেন? আসলে এই সেনবাড়িতে একটা বিখ্যাত নাটকের দল ছিল, বহু নাটক অভিনীত হতো। তার মধ্যে সব থেকে জনপ্রিয় যে নাটকটা হয়েছিল তার নাম গোলমেলে গুপ্তধন। ওটা সেই নাটকেরই পোস্টার। লোকমুখে বা পূর্বপুরুষের কাছে যেভাবেই হোক অনেক লোকেই শুনেছিল এই নাটকের কথা, কিন্তু সময়ের ধারে সেই স্মৃতি গেছে আবছা হয়ে। লোকেরাও নিজের মতো মন গড়া গল্প বানিয়ে নিয়েছে, পুরোটা জানতো না কেউ। কিন্তু তুমি কি করে জানলে এই নাটকের কথা? আসলে প্রদোষ মামা এক্ষুনি ফোন করে বললেন এই নাটকের নাম। তাহলে আমার রাবড়িটা কে খেলো? এটা আপনার নিউটনের কাজ হতে পারে। আর আপনি বললেন না তো আমি জানলা খুলে ঘুমাই, সেটা কি করে বুঝলেন? আসলে পদ্মিনী দেবী, আমি বলেছিলাম না আপনি রাতে স্বপ্ন দেখেন না। আসলে পাড়ার ছেলেরা আপনার জানলার বাইরে উকি ঝুঁকি মারে আর নিজেদের মধ্যেই বলাবলি করে মাটির তলায় টাকা আছে, মাটির তলায় টাকা আছে। আপনি সেটাকে ঘুমের ঘোরে স্বপ্ন ভেবে ভুল করে বসেছেন। তাহলে এটাই ছিল গোলমেলে গুপ্তধন।